হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম মজাদার সুজির রেসিপি নিয়ে। এই সুজিটি তৈরি করার পর কিভাবে দানাদার থাকবে সেই রেসিপিটি নিয়ে চলুন তাহলে দেখে নিই সুস্বাদু সুজির রেসিপিটি। এই সুজিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর ফ্রাই প্যানের মধ্যে 1/3 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আর ঘিটাকে পুরোপুরি গলার পর সামান্য একটু সুজি দিয়ে চেক করে নিচ্ছি ঘিটা ভালো মতো গরম হয়েছে কিনা। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ কাঁচা সুজি দিয়ে দিচ্ছি, আর সুজিটাকে ভালোভাবে মিনিট 5 এইভাবে আমি লো আঁচে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, যদি বেশি জোরে দিয়ে দেন তাহলে সুজিগুলা পুড়ে যেতে পারে। সেই জন্য লো আঁচে এইভাবে সুজিগুলোকে হালকা হাতে ভেজে নিচ্ছি। সুজিগুলোকে মিনিট 5 এভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর 1 টুকরা দারুচিনি। আপনারা চাইলে এখানে দারুচিনি আর এলাচের পাউডারটা ইউজ করতে পারেন। এখন আবারও আমি এগুলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম। বাদামগুলোকে দিয়ে আবার কতক্ষণ ভেজে নিচ্ছি। বাদামগুলো সুজির সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো কিশমিশ আর নর্মাল যে কিশমিশটা পাওয়া যায় সেই কিশমিশটা। আলাদাভাবে ঘিয়ের মধ্যে না ভেজে নিয়ে এইভাবে সুজির মধ্যে ভেজে নিলেই অনেক ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল পানি। পানি দেওয়ার সাথে সাথে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে সুজিটাকে নেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং। এখন এই জর্দার রংটাকে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে নেড়ে মিনিট 2 রান্না করে নিচ্ছি, যাতে করে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। দেখুন সুজিটা পানিটাকে টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে চিনিটা পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। দেখুন চিনিটা পুরোপুরি সুজির সাথে মিশে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ঘি, আর ঘিটাকে দিয়ে ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি ঘিটা দেওয়ার ফলে খাওয়ার সময় দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আর সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার দানাদার সুজি। এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদেরকে তৈরি করে খাওয়াবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।